টানা অনেকক্ষণ ধরে হাইওয়ে দিয়ে যাচ্ছি, যা মজা লাগছে আমি বলে বোঝাতে পারবো না। পুরো উসুল পয়সা উসুল করে নিয়েছি বাইকটার। মানে মোটামুটি খরচা হলো আমার 2500 টাকা মতন, কি 3000 টাকাও যদি ধরে রাখি না তাহলেও পয়সা উসুল আছে। খুব ভাল লাগছে চালাতে। মোটামুটি 70-80তে বাইক চলছে। আর এখান থেকে বেশিটা না, দুবলাগুড়ি আর মোটামুটি 30 কিলোমিটার মতন, তো এক্ষুনি পৌঁছে যাবো আশা করি। তো চলো, হেভি লাগছে, হেভি হেভি। এরকম মেঘলা ওয়েদারে বাইক চালানোর ফিলিংসটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু এটা আমার জন্য একটা ভীষণ মেমোরেবল রাইড। আর এই রাইডে তোমাদেরকে পথের সাথী বানিয়ে নিয়ে চললাম দুবলাগুড়ি। কখনো পাকা আবার কখনো কাঁচা রাস্তা ধরে এগিয়ে চললাম। এক কথায় যদি পুরো রাইডটাকে এক্সপ্লেন করতে হয়, আমি বলবো স্মরণীয়। এই রাস্তাটা দেখো, এত সুন্দর রাস্তা, চারিদিকে পুরো এরকম খোলা মাঠ, মাঝখান থেকে রাস্তা সিধে চলে যাচ্ছে। হেভি সুন্দর রাস্তা, যা মজা লাগছে না বাইক চালাতে সত্যি। আমি মেন রোড থেকে ভিতরে চলে এসেছি। ভিতরে আসার পর অনেকটা সিধে এগিয়ে গেলে রাস্তা বেশ ভালো না, রাস্তা মোটামুটি খারাপই, কিন্তু তুমি যদি বেশ সিধে চলে আসার পর দুদিকে রাস্তা ডাইভারশন হচ্ছে। সিধে বেরিয়ে গেলে বাগদা বিচ, আর বাদিকে যেটা আমি ঢুকে এসছি এরকম সুন্দর ভিউ। এইটা হচ্ছে দুবলাগুড়ির রাস্তা। বেশিটা ডিস্টেন্স না, মোটামুটি 5 কিলোমিটারও হবে না। দুবলাগুড়ির থেকে বাগদা বিচ হেঁটে চলে যেতে পারবে এরকম। যাই হোক, অনেক লেট হয়ে গেছে, আগে যাই তাড়াতাড়ি, আলো থাকতে থাকতে পৌঁছে গেলে ভালো হয়। পৌঁছে গেছি দুবলাগুড়িতে। এই ঝাউবনটা ক্রস করছি, এটার সামনেই সিধে সি বিচ। দেখো, সি বিচে তো চলে এসেছি, তোমাদেরকে ড্রোন শটও দেখালাম। অস্বাভাবিক সুন্দর, হেভি সুন্দর বিচটা। বেশ এখনও অবধি মানে ট্যুরিস্ট আছে, কিন্তু তাহলেও বা অনেক কম। আর মানে জায়গাটা এতটা সুন্দর, সি বিচটা বেশ ভালো। এই পিছনে কটা রিসর্ট বা হোটেল ওরকম টাইপের আছে, আমি যাই গিয়ে কথা বলি। এখন অবধি তো চেক ইন করিনি, কোনো কিছু ঠিক করা নেই। যাই দেখি কেমন কি ভাড়া ফাড়া আছে, কথাবার্তা বলে আগে ওখানে যাই, ব্যাগ ফ্যাগ রাখি, দেন তারপরে আবার আসবো, স্নান করব। এই জায়গাটা ফাইনাল করা হয়েছে এখানে। এটা হচ্ছে একদম ফার্স্ট বিচের ধারে, একদম ফার্স্ট রিসর্ট, হোটেল বলো রিসর্ট বলো যেটাই বলো, ওই জাস্ট একটা ঝুপড়ি টাইপের। আমি ঘরটা এসে দেখাচ্ছি তোমাদেরকে। আমার এখানে একটু টাইম লেগে গেল, প্রায় 6টা 6:30 বেজে গেছে। তো 1100 টাকা করে আমার পড়লো থাকা খাওয়া নিয়ে। তো বেশ সস্তাই, কারণ একদম ফার্স্ট এই রিসর্টটা। তো হাঁটতে চলতে বেশি সময় লাগবে না, আর ভাল লাগছে বেশ। এখন যাচ্ছি বিচের দিকে, বিচে গিয়ে একটুখানি জলে নামবো। ঝাউবনের মাঝখান থেকে রাস্তা। তোমরা যারা আগে দীঘায় গেছো, নিউ দীঘা মনে আছে কারুর? আমি ছোটোবেলায় যখন গেছিলাম তখন জায়গাটা ঠিক এরকম ছিল, এরকম পুরো ঝাউবন, মাঝখান থেকে যেতে হতো সি বিচের। ঠিক সেরকম একদম সেম পুরো। ভীষণ ভাল লাগছে, আর পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। সচরাচর দীঘা গেলে কোনো দিনই নিউ দীঘাতে থাকতাম না, ওল্ড দীঘাতেই থাকতাম, বাট নিউ দীঘার এই জিনিসটা আইকনিক ছিল। এখন তো না হয় কেটে ফেটে ফেলেছে, বেশি নেই।
পুরো সমুদ্রের জল পিছিয়ে এসছে এখন। দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট ঝিনুক, আর অসাধারণ হাওয়া দিচ্ছে, হেভি সুন্দর। আশেপাশে পুরো ফাঁকা হয়ে গেছে। ফার্স্টে যখন এসেছিলাম না একটু ভিড় ভিড় ছিল, এখন অলরেডি না সন্ধে হয়ে গেছে, তো 6টা বাজে, 6:30, পুরো ফাঁকা। কি ভালো লাগছে এই জায়গাটা, অসাধারণ। চলো সমুদ্রে একটু পা ভেজানো যাক। মন্দারমণি, আমাদের মন্দারমণিতে ঠিক যেরকম অল্প জল, সেরকমই এখানেও সেম, জলটা ভীষণ অল্প। দেখো এটা হচ্ছে হোমস্টে, রাতের বেলা কি সুন্দর লাগছে লাইট জ্বালানোর পর। আর এটা হচ্ছে ঘর। হোমস্টেটার নাম হচ্ছে স্বর্গ বিচ হোমস্টে, এরকম এরকম রিসর্ট, স্বর্গ বিচ রিসর্ট। আর এই 10 নম্বর ঘরটা হচ্ছে আমার ঘর। এই হচ্ছে ঘর। ঘরের অবস্থা খুবই ঢিলা, আই নো, বলছি। এই হচ্ছে বাথরুম। ঘরের অবস্থা খুবই ঢিলা, কারণ এই জায়গাটা এত কম টাকায় আমি পেয়ে গেছি, ওই কারণে আমি নিয়ে নিলাম। 1100 টাকায় আমার থাকা খাওয়া সব কিছু মিলিয়ে, এটা বিশাল ব্যাপার। সব থেকে বড় বিষয়, এই জায়গাটা আমি যেহেতু একা আছি সেই কারণে কোনো সমস্যা নেই, কিন্তু ফ্যামিলি থাকলে এই জায়গাটা তো ভীষণ সমস্যা। আমি একা আছি বলেই কিন্তু এই জায়গাটা ফাইনাল করলাম। আমি যদি ফ্যামিলির সাথে বা বন্ধু বান্ধবের সাথে যদি আসতাম, আমি এই জায়গাটা প্রেফার করতাম না। চিকেন পকোড়া, এই রিসর্টে রাত কাটানোটাই এখন একটা মুশকিল হয়ে যাচ্ছে, সত্যি কথা। মানে পুরো এখন বাজে 1টা, এই মশা কামড় দিচ্ছে এখানে, পোকামাকড়, তারপরে বাথরুমে একটা ব্যাঙ ঢুকে গেছে, সব কিছুর মাঝখানে এখন কারেন্টও চলে গেছে, ফ্যান অফ হয়ে গেছে, একটা এই চার্জার লাইট জ্বলছে, ব্যাস। এই চার্জার লাইটটাও কতক্ষণ জ্বলবে কে জানি না, কিন্তু ফ্যানগুলোও বন্ধ হয়ে গেছে। খুব মুশকিল, খুব মুশকিল, কি করে রাত কাটবে বুঝতে পারছি না। গুড মর্নিং ফ্রম দুবলাগড়ি বিচ। ওইটা হচ্ছে আমাদের রিসর্ট, আর এখানে হচ্ছে আই লাভ দুবলাগড়ি। গুড মর্নিং। আজকে এখন বাজে প্রায় 8:30, 9:15, বেরিয়ে পড়েছি বিচের দিকে যাব। খুব ভালো লাগছে, সকাল সকাল অনেক দিন পর উঠলাম, কারণ কালকে তো উঠতে পারিনি, কালকে সেই লেট হয়ে গেছিলো। আর কালকে রাতটা একটু বেশি অ্যাডভেঞ্চারাস হয়ে গেছিলো, আগের ভিডিওতে লাস্টে বলেছি আমি। যাই হোক, এখন যাব বিচে, একটুখানি স্নান টান করার চিন্তা ভাবনা আছে, আর ভিডিও তুলবো। চলো তোমাদেরকে এখন বিচটা দেখাই। কি যে ঘ্যামা লাগছে এই জায়গাটা, বলে বোঝাতে পারবো না। দেখো পুরো, আমি কালকে তো অলরেডি দেখিয়েছি, বাট সত্যি কথা আজকে আমি এই পুরো বিচের ধারে বাইকও চালাবো। অসাধারণ ফিলিং হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না। আমি এর আগে কোনো দিনও সমুদ্রে বাইক আনিনি, আর প্রথমবার আনলাম, আর প্রথমবারই আমি বিচে একদম বালিতে বাইক চালিয়েছি। হেভি এক্সপিরিয়েন্স। দেখো তোমরা কি করতে চলেছি আমি, অসাধারণ অসাধারণ। এখানে ড্রোনেও ভিডিও বানাবো, দেখতে থাকো। সকালে ব্রেকফাস্ট লুচি, ঘুগনি, ডিম, আর এটা কি বলে জানো, পান্তুয়া, ইয়েস পান্তুয়া।
ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন 11টা বাজে, এখন বেরিয়ে যাওয়ার সময়। চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই, লেট হয়ে গেছে। এটা বাইকটাকে তো আবার ফেরতও দিতে হবে, জানি না এক্সট্রা টাকা নেবে কি না। চলো বেরোই। টাটা। বাইক নিয়ে চলে যাচ্ছে, এতটা রাস্তা, 2টো দিন আমাদের খুব সাহায্য করেছে বাইকটা। আমাদের মানে আমার ট্রিপটা পুরোপুরি অসম্পূর্ণ হয়ে যেত যদি বাইকটা না থাকতো। থ্যাঙ্কস, খুব ভালো কাটলো সময়টা। এখন বাজে 12টা, চলে এসেছি স্টেশনে, বাট ট্রেন এখন নেই, ট্রেন আছে 3টের সময়। এখন দুপুরে লাঞ্চ ফাঞ্চ করবো, বাট ভিডিওটা এটুকুই ছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে। কোনো যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিও, কেমন লাগছে বলো, জানিও, তাতে আমার নিজের ইমপ্রুভ করতে খুব ভালো হবে। আর ঠিক আছে, থাক, সাইনিং অফ। আমি ত্রিদেব, আশা করি ভবিষ্যতে আরও ভালো ভালো তোমাদেরকে ভিডিও দিতে পারবো। টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।